যুবক মেসেজ দেয়। তো রিসেন্টলি আমি একটা মেসেজ পড়লাম যুবকের, যে হুজুর আমি বিয়ের আগে সবচেয়ে জঘন্যতম ছেলে ছিলাম, এমন কোনো অন্যায় নেই যে অন্যায়টা আমি করি নাই। নেশা, পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, আই ওয়াজ অ্যাডিক্টেড অ্যাবাউট ইট। আমি খুবই আসক্ত ছিলাম, বাট আল্লাহ আমাকে কপাল দিয়েছে ভালো, নেককার দিনদার একজন স্ত্রী পেয়েছি। তাকে পাওয়ার পরে আমার সমস্ত বাজে নেশা দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? তাহলে একজন মেয়ে যুবকের জীবন যেমন নষ্ট করতে পারে, একজন মেয়ে যুবকের জীবন তেমন ঠিকও করতে পারে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার প্রিয় নবীজির কথাই যদি আমি বলি, আমার প্রিয় নবীজির জীবনের প্রথম স্ত্রী যিনি এসেছেন তার নাম হচ্ছে খাদিজা। খাদিজা আসার পরে আমার নবীর জীবন কি অসুন্দর হয়েছে না সুন্দর হয়েছে? তবে বিয়ে করতে হবে খাদিজার মতো মেয়েকে। আটা সুন্দরী বিয়ে করলে তোমার এপার ওপার সব তামা 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 হয়ে যাবে। আর আজকাল তোমরা একটা কথা মাথায় রাখবা, আই এম নট ইনসাল্টিং এনি গার্ল, আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট, মন থেকে সম্মান করি। বাট আজকালকার বোরকা, আই এম সো সরি টু সে দ্যাট, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি, হোয়াটস গোয়িং অন ইন দ্য সোসাইটি। যা হচ্ছে বাস্তব, কে খুশি হলো কে বেজার হলো ডাজন্ট ম্যাটার, হক কথা এটা বলতে হবে। কে খুশি হলো কে বেজার দেখার সময় আমাদের কাছে নাই। আপনারা কি এই বিষয়ে একমত? ঠিক বলতে হবে না, বলেন একমত। ভেরি গুড। এই বোরকাটা আজকাল একটা ট্র্যাডিশনাল, একটা স্মার্টনেস, মডার্ন হয়ে গিয়েছে। আমি মুসলমান ঘরের মেয়ে তাই আমি বোরকা পরি, বাট আমি বোরকা পরে 4-5টা প্রেম আমি একাই করি। বোরকা ইজ জাস্ট লাইক এ মডার্ন অ্যান্ড ফ্যাশন। যদি বোরকা মডার্ন না হতো তাহলে আজকে বোরকাওয়ালি মেয়ে টিকটক কোন সাহসে করতে পারে? বোরকা যদি আজকে মডার্ন না হতো, বোরকা পরে একজন মেয়ে স্টেজে গান করতে পারে কেমন করে, ঠিক কিনা বল? বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না। দিনদার হবে তখন যখন তার হৃদয়টা পবিত্র হবে। একজন মেয়ে দিনদার হবে তখন যার সতীত্ব পবিত্র হবে, ঠিক কিনা বলো যুবক মা? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রকৃতপক্ষের দিনদার হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। আচ্ছা, আমি যা যা বললাম একটা কথাও কি বাস্তবতার বাহিরে বলেছে? যুবক ভাইরা বলো বলো বলো। তোমাদের মাগুরার খবর তো আমি জানি না, বাট আমি একটা বিষয় খুব ভালো করে বুঝি। একজন মেয়ে যখন জিন্সের প্যান্ট টি শার্ট পরে টাইট ফিটিং ড্রেস পরে রাস্তায় হাঁটে, তার খারাপ ড্রেসের জন্য যুবকের চোখ যে নষ্ট হয় তা কিন্তু নয়, একজন মুরব্বীর চোখটাও নষ্ট হয়ে যায়। তো তারা মাঝে মাঝে বলে যে আরে আমাদের পোশাকের দোষ না, আপনাদের চোখের দোষ। এই লজিক আছে না? আপনারা বলেন আছে না? আছে না? আচ্ছা, মনে করেন মাগুরা, একটা এক্সাম্পল দিয়ে তাফসীর শুরু করছি। মাগুরার বিশ্ব রোডে আমি আমার কার নিয়ে যাচ্ছি, আমার কার আছে, স্পিড হচ্ছে 100। বলেন তো কত? গাড়ি কি আস্তে না জোরে? জোরে। হঠাৎ করে আমি দেখলাম যে আমার গ্লাসের সামনে দিয়ে, রাস্তার মাঝখান দিয়ে একজন মেয়ে হাঁটছে, জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরা। কিন্তু আমি ভাবলাম কি রে, দেখলেই তো চোখের দোষ হয়ে যাবে, আমি আজকে দেখবই না। গাড়ি কিন্তু আছে 100-তে। এখন আপনি সামনের দিকে না তাকাইলে নিচের দিকে এমনি ধরে আছেন, আপনার চোখ নিচের দিকে। আপনি কি যাবেন না মরবেন? কথা কন, যাবেন না মরবেন? আপনি মরবেন। আপনি একা মরবেন না, সামনে যা আছে ওরে নিয়ে মরবেন আপনি। তো বন্ধের কথা, এই লজিক মানতে গেলে আমাদের জীবন দেওয়া ছাড়া কোনো গতি আমাদের কাছে নাই। তবে একটা কথা বলতে হবে মেয়েদেরকে, একদম লজিক দিয়ে, দলিল দিয়ে, রেফারেন্স দিয়ে। এই দেশে যত মেয়ে ধর্ষিতা হয়েছে তার 95%-এরও বেশি জিন্সের প্যান্ট এবং টি শার্টওয়ালি তারা ছিল। আর একজন মেয়ে যখন বোরকা পরে, শালীনভাবে হিজাব পরে, নেকাব পরে রাস্তাঘাটে হাঁটে, একজন গাঞ্জাখোর যুবক তাকে দেখলে স্যালুট করতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বল? দিস ইজ দ্য পাওয়ার অফ হিজাব। এটা নারীদের একটা আভিজাত্যের জিনিস, অধিকারের জিনিস। নারীটা কতটা রুচিসম্মত, তার কোয়ালিটি কত সুন্দর, এটা তার হিজাবে প্রমাণ পায়, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? মাগুরার প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল নারী হিসেবে কবুল করুক। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, কিতাবটার নাম কি? এক বাক্যে বলেন তো। এই কোরআনে কি কোনো ভুল আছে যুবক ভাইয়ারা? কোনো সন্দেহ কি কোরআনে আছে? যাদের জীবনটা ছ্যাঁকা খেয়ে বেকা,
তাদের জন্য এই কোরআনের সলিউশন আছে না নাই? একদম এলাকার গ্রাম থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত কখন কোথায় কি লাগবে প্রত্যেকটা বিষয় কোরআনে উল্লেখ করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। তোমার কি লাগবে? I have described everything in this Quran, whatever you need in your life from beginning to the last. তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা লাগবে প্রত্যেকটা প্রবলেম তার সলিউশন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আজকে আমরা এমন একটি সূরাকে সিলেক্ট করেছি কথা বলার জন্য। আমি খুতবাতে আয়াতটা তেলাওয়াত করেছি। আমার একটা বিশ্বাস আছে আমার ওয়াজ আজকে যারা মনোযোগ দিয়ে শুনবে, দেখেন ঠিক বেঠিক বলা, সুবহানাল্লাহ পড়া না পড়া, ইটস জাস্ট এ ফর্মালিটি এন্ড নাথিং এলস। এটা যেটা ফর্মালিটি, বাট মূল বিষয়টা হচ্ছে আমি কি বলছি এটা আপনি বুঝতে পারছেন কিনা। মূল বিষয় হচ্ছে আপনি আপনার এই জীবনটাকে আমার কথা থেকে পরিবর্তন করতে পারছেন কিনা। এটা যেন না হয় যে আসিফ হুজুর খুব ফেমাস, আসছিল অনেক লোক, আসলো অনেক মিডিয়া ছিল। নো 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 নো, মাহফিলের উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হচ্ছে এটা, এই মাহফিলে আমরা আল্লাহর জন্য আসব এবং জীবন পরিবর্তন করার মতো কিছু কথা শুনে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা এই কথা বলবো না, এই যে মোবাইলওয়ালারা মোবাইল নামাও, আমার কথা শোনো। সারা জীবন ফেসবুকে দেখেছো আমাকে, আজকে মোবাইল কেন? আমাকে সরাসরি দেখতে হবে আজকে। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? আজকে সরাসরি দেখার দিন। মেহেরবানি করে ক্যামেরা অফ রেখে আমি যা বলি মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আওয়াজ করা যাবে না, আমি আছি। লেট মি হ্যান্ডেল এভরিথিং। প্লিজ আপনারা কেউ সাউন্ড করবেন না, আমি এখানে আছি। যা অভিযোগ আমাকে বলবেন, কেউ সাউন্ড করবেন না। কোরআনুল কারীমের আজকে আমরা যে সূরা থেকে তাফসীর পেশ করব, সূরা নাম্বার হচ্ছে 93তম সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। সূরাটা হচ্ছে মাক্কি সূরা। 4টা বিষয় বললাম। এক, সূরাটা হচ্ছে 93তম সূরা। কত নাম্বার? একসঙ্গে বলেন, বলেন 93। বলেন কত নাম্বার? আয়াত সংখ্যা মোট 11টা। বলেন কয়টা? সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন নাম কি? দুহা। আর এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। সূরাটা হচ্ছে মাক্কি সূরা। এখন আমি কেন এই বেসিক নলেজগুলো বারবার শেয়ার করছি, এর একটা কারণ আছে। মাগুরায় যেহেতু আজকে প্রথম আসছি, আমি দেখব আজকে মাগুরার কোন সন্তান আমার ওয়াজটা মুখস্থ শুনে ভালো করে এবং শেষে গিয়ে বলতে পারে। যে বলতে পারবে এটা আমার হাতে কি बैग? টাকা পয়সা यार ज्यादा पैसा तो नहीं है मेरे पास, लेकिन जितना भी है कम नहीं है। যা আছে দেওয়া যাবে, সমস্যা নেই। তবে হ্যাঁ, আমার ওয়াজ খালি এখান থেকে নয়, এখান থেকে শুনতে হবে। একটা এই কান আর একটা এই কান। আমি প্রায় বলি যেই কথা আপনি হৃদয়ে বাদ দিয়ে কান দিয়ে শুনবেন, ये यहाँ से आएगा यहाँ से निकल जाएगा। এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বের হয়ে যায়। বাট যেই কথা আপনি হৃদয় দিয়ে শুনবেন এটা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। ঠিক না বল? হৃদয়ের কানকে খাড়া করবেন। দেখি আমি আজকে কাকে পুরস্কার দিতে পারি। যদি কারো কাছে নোটপ্যাড থাকে, কলম থাকে, যদি পারেন পয়েন্টগুলো লিখে নেবেন যাতে করে শেষে গিয়ে বলতে পারেন। আর উত্তরটা হবে এইরকম, আমি দাঁড় করাবো, যা তাফসীর পেশ করেছি জিজ্ঞেস করবো, সে অনুযায়ী যে উত্তর করতে পারবে সেই পুরস্কার পাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাইন্ডসেট সম্পূর্ণ ক্লিয়ার করে না। সূরাটার নাম কি? এক বাক্যে বলেন সবাই। শুনি নাই তো? বামের ভাইয়া দাঁড়ান। তোমরা কথা বলো না কেন যুবক ভাইয়ারা? কথা বলতে হবে, ভয় নাই, কোনো ভয় নাই। আসিফ হুজুর মানে খালি ভালোবাসা, ভয়ের কোনো কারণ নাই। ঠিক না? এবার আমি জিজ্ঞেস করি সূরাটার নাম কি? দুহা। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে ইউ ক্যান নট বি ফ্রাস্ট্রেটেড, নেভার লুজ হোপ অ্যান্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। এই সূরার মূল কথাটাই হচ্ছে জীবনে যা ঘটে যাক, আমি বলবো একটা কথা, যদি আল্লাহ আমার সঙ্গে থাকে দুনিয়ার কেউ আমাকে ঠেকায় রাখতে পারবে না। ঠিক কিনা বলা? আচ্ছা, আমাদের জীবনে অনেকের অনেক গুনাহ আছে না নাই?
এই মাগুরার এই শালিকার জমিনে এমন কোন যুবক, এমন কোন মুরব্বী, এমন কোন মা, এমন কোন বোন কি আছে যার জীবনে গুনাহ নাই? এরকম কেউ কি আছে? বলেন বলেন। সবারই গুনাহ আছে। নো ওয়ান ইজ হিয়ার যার জীবনে কোনো গুনাহ নাই। সবার জীবনে আছে। উই হ্যাভ ডান মেনি সিনস ইন আওয়ার লাইভস। অনেক গুনাহ আমরা করেছি। আল্লাহ তাআলা বলছেন, যত গুনাই তুমি করো না কেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জিনা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হয়ে যেও না। সুদ খেয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত অন্যায় করো না কেন, যখন দুটো হাত তুলে আল্লাহকে বলবো, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যত অন্যায় প্রকাশ্যে কিংবা গোপনে করেছি, এটা কেউ না জানলেও জানে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়া আমিন। So whatever you have done in your life doesn't matter. It's not a big issue. Allah is the most merciful, the most gracious, the most kindful. তার মতো দয়াময় মায়াময় প্রভু দ্বিতীয়টার কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়ান সবাই আপনারা। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। আর আমি তোমাদের, বিশেষ করে ইয়াং পিপল, তোমাদেরকে অ্যাড্রেস করে একটা বাক্য আমি এই মেসেজে বলতে চাই। একটা কথা মাথায় রাখবা, তোমার বয়স হয়তো 18, 19, 20, 21, 22, 23। এখানে খতিব সাহেব বসে আছেন, পাশে চেয়ারম্যান সাহেব, পাশে আমার সভাপতি সাহেব, আশেপাশে মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে। জীবনে যেই মেয়ে তোমাকে যত ঠকাক না কেন, কাউকে পরোয়া করার টাইম তোমার কাছে থাকবে না। কথা আসতে ঠিক বললে কেন তোমরা যুবক ভাইয়েরা? হুজুর আমাকে আমার ছাইড়ে গেছে, আমি আর বাঁচবো না, গলায় ফাঁসি নেব। কিসের গলায় ফাঁসি? একটা গেছে তো কি হয়েছে, আর 10টা বেটার অপশন তোমার কাছে আছে, ঠিক কিনা বল? ওসব দেখার টাইম নেই আমাদের কাছে। আর যে আমাকে আজকে আমার অবস্থান দেখে ছেড়ে যাবে, ও আমাকে ভালোবাসে, আমার অবস্থানকে ভালোবেসেছে। আর যে আমাকে আজকে দুঃসময়ে হাত ছেড়েছে, এটা প্রমাণ সে কখনোই আমার যোগ্য ছিল না। আরে যে আমারে ভালোবাসে, সে তো আমার খারাপ অবস্থায়ও ভালোবাসবে, ভালো অবস্থাতেও সে আমাকে ভালোবাসবে। অতএব যে ছেড়ে গিয়েছে, ওরে নিয়ে ভাবার কোনো টাইম তোমার কাছে নাই। তোমার কথা হবে একটা, আগে কথা শোনো, তোমার কথা হবে একটা, আমি আমার জীবনে এত বেশি উন্নয়ন করব, যারা আমাকে অবহেলার একদিন করেছে তারা আমার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা বলো? Never lose hope and never be frustrated. আয়াতের সেন্ট্রাল মেসেজটাই হচ্ছে এরকম, হতাশ হওয়া যাবে না। অতএব যে গেছে, I don't have time to think about them, ভাবার কোনো টাইম নাই। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর জমিনে আল্লাহর কাজ করব, আমার যা লাগবে আল্লাহ আমাকে দিবে, ঠিক কিনা বলো? হতাশ হবা না। এবার আসো, এই কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? সবাই বলুন দেখি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। दुरूद शरीफ সকলে পড়লেন না? এদিকে আওয়াজ হবে না। जो भी बात करना है इशारे से बात करो, जबान से बात करना नहीं है। হাত দিয়ে ভাই বসেন, এই ভাই বসেন, এই ক্যামেরা নামাও। এটা পরিবেশ না। মেহেরবানি করে আর কেউ জবান দিয়ে কথা বলবেন না, ইঙ্গিতে কাজ করবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীজির কাছে কোরআনটা নাজিল হয়েছে। তো যখন কোরআনটা নাজিল হওয়া শুরু করে, কন্টিনিউয়াসলি নাজিল হচ্ছিল হচ্ছিল হচ্ছিল। সাডেনলি কোরআনটা নাজিল হয় না, ওহী আর নাজিল হয় না। দ্য প্রফেট ওয়াজ সো ডিপ্রেসড অ্যাবাউট ইট। নবীজির টেনশন, কি রে ওহী নাজিল হয় না কেন? কোন রিওয়ায়াতে আসছে 1 সপ্তাহ, কোথাও আসছে 10 দিন, কোথাও আসছে 12 দিন, কোথাও আসছে 1 মাস, ওহী আর নাজিল হয় না। কাফেররা সুযোগ পেয়ে গেছে, বলছে এই মুহাম্মদ
তোর আল্লাহ মনে হয় তোরে ভুলে গেছে, তাই আয়াত নাজিল করেন। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? দ্য প্রফেট has started to miss the revelation. নবীজি ওহীকে মিস করতে আরম্ভ করলেন। এদিকে কাফেররা বলতে করলো মুহাম্মদের রব মুহাম্মদ রে ভুলে গেছে, আয়াত নাজিল করে না কেন? নবীজি টেনশন, আর আয়াত নাজিল হয় না কেন? আল্লাহ কি সত্যি আমার উপরে নারাজ হয়ে গেল? আমি কোনো ভুল কাজ করে ফেললাম নাকি? আমি কি কোনো মিস্টেক করে ফেলেছি? একদিন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কোন আয়াত? সূরা দুহাকে নাজিল করলেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নাই আপনাদের সবার? আল্লাহ তাআলা বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ রাসূল, আলোর শপথ আর রাতের শপথ। রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ, আল্লাহ আলোর দ্বারা ওহীর আগমন বোঝালেন। এই তাফসীর বুঝবেন, ওহী বুঝালেন আলো দ্বারা, আর রাত দ্বারা বোঝালেন ওহীর আগমন না হওয়া, ওহীর অনুপস্থিতি। আল্লাহ বললেন নবী, দিনের পরে রাত না আসলে যেমন ভালো লাগে না, রাতের পরে দিন না আসলে যেমন ভালো লাগে না, ওহী যদি নাজিল হতেই থাকে, ওহীর একটা প্রেশার আছে, আপনি সহ্য করতে পারবেন না। অতএব আমি যে ওহী বন্ধ করেছি এর উদ্দেশ্য এটা নয় যে আমি অসন্তুষ্ট, বরং উদ্দেশ্য হচ্ছে এইটা, আমি আপনাকে সুখে শান্তিতে আরামে রাখতে চাই। এই জন্য আপনার রেস্টের জন্য সাময়িক কিছুদিনের জন্য ওহীকে বন্ধ করেছি। আমি আল্লাহ আগেও আপনার উপরে খুশি, এখনো আপনার উপরে খুশি আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাই কাফেররা যে আপনাকে বলছে মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, না না না, আমি ভুলি নাই, আমি তো আপনার শান্তি চাই। ওহীর একটা কষ্ট ছিল। আচ্ছা, এখন তো আমরা চড়ি বিএমডব্লিউতে, মার্সিডিজে, হ্যাঁ, কত রকমের কার। নবীর যে কোনো কার ছিল যুবক ভাইরা? বলো না কেন ছিল? কার ছিল? তখন ছিল উট, তখন ছিল ঘোড়া। বলেন সবাই, তখন ছিল উট, তখন ছিল। একটা হাদিস শোনাই, ওহীর ভার কত বেশি। নবী যখন উটে থাকতেন, উটের পিঠে যদি ওহী নাজিল হতো আসমান থেকে জিবরাইলের মাধ্যমে, ওহীর প্রেসারে, ওহীর চাপে উটের পাটা মরুভূমির বালুতে নিচের দিকে দেবে যেত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ওহীর চাপ কত বেশি। নবীজির একজন সাহাবী, সে বলেছে একবার নবীজি আমার কোলে শুয়েছিল, রানের উপরে, হাঁটুর উপরে, রানে। হঠাৎ করে ওহী নাজিল হওয়া শুরু হলো। ওহী এতটা চাপ, নবীজি থর করে কাঁপছেন, আর ওহীর তাপে আমার মনে হচ্ছে ওহীর যে ভার, আমার রানের গোস্তগুলো টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহু আকবার। ওহীর একটা কষ্ট আছে। আল্লাহ বলছে নবী, ওই কষ্টটা আমি সহ্য করতে পারি না, আপনার কষ্ট হয় আমি দেখতে পারি না, তা আপনার শান্তির জন্য মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলি নাই, আপনার শান্তির জন্য আমি ওহীকে বন্ধ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এখানে যারা আছেন, আই থিঙ্ক ম্যাক্সিমাম পিপল উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি। আমরা বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা কি ভুল না ঠিক? এই বেশিরভাগ যারা আছেন, আমি সহ, আমিও একদমই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা একজন মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি একজন মসজিদের খতিব। সো উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি। অনেকে বলে হুজুর আমার বন্ধুর আইফোন 15 প্রো ম্যাক্স, আমার কাছে স্যামফোনিও নাই। আমার বন্ধু R15 চালায়, আমার কাছে সাইকেল নাই। এই অভিযোগ মাঝে মাঝে অনেকে করে কি করে না? এই বামের ভাইরা কথাই করে কি করে না? ম্যাক্সিমাম পিপল দে হ্যাভ দিস কমপ্লেন, আই হ্যাভ নাথিং, আমার কাছে কিছু নেই হুজুর, আমার বন্ধুর কাছে অনেক কিছু আছে। বড়লোক ঘরের সন্তান। ছোট্ট একটা হাদিস বলি, যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের ছেলে, কিয়ামতের দিন তারা গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এত আস্তে সুবহানাল্লাহ আপনারা পড়লেন, জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন আপনারা? এই হাদিসে দুই একটা অভিমত বা মতভেদ থাকলে থাকতেও পারে। আর একটা হাদিস বলছি, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ নাই। নবী যখন কিয়ামতের দিন সাহাবা ইকরামদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন, নবীর হাতের ডান দিকে যত লোক থাকবে
তার বেশিরভাগই হবে মধ্যবিত্ত গরিব ঘরের সন্তান। সুবহানাল্লাহ পড়া। অতএব তোমার কাছে কিছু নাই মানে যে আল্লাহ তোমারে ভালোবাসে না তা নয়, বরং আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে না দিয়ে পরীক্ষা করে। বাট দিন শেষে জিতে যায় সে যে তার নিজের অবস্থানে সুখী হতে পারে। মুরব্বীরা, যুবক ভাইরা, কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি একটু এক্সাম্পল দিই আয়াত থেকে। আমি একজন ইসলামিক স্কলার, আর একজন হচ্ছে ওয়ার্ল্ডের বিশ্বসেরা প্লেয়ার। সে এক জায়গায় কাজ করছে, আমি এক জায়গায় কাজ করছি। আমার কাছে যা আছে তার কাছে তা নাই, তার কাছে যা আছে আমার কাছে তা নাই। আমি যদি আমাকে কম্পেয়ার করি, আরে তারা তো কত বিদেশ যাচ্ছে, অমুক জায়গায় ট্যুর করছে, আমি তো পারছি না, আমি তো দেশে আটকে আছি, আমি কখনো সুখী হতে পারবো না। কথা ঠিক আছে আমার কথা? কিন্তু আমি যদি ভাবি যে আল্লাহু আকবার, আমি তো কোরআনের হাফেজ হয়েছি, আমাকে আল্লাহ ইসলামের জ্ঞান দিয়েছে, আমাকে লাখ নয় কোটি মানুষ ভালোবাসে, আমার জন্য হাজার হাজার যুবকরা পাগল, আমি যদি এগুলো নিয়ে ভাবি, দেখবেন আমার দুঃখ যা ছিল হাজার হাজার গুণ দুঃখ আমার কমে যাবে। ঠিক না বলেন যুবক ভাই? সো থিংক অ্যাবাউট হোয়াট এভার ইউ হ্যাভ, ডোন্ট থিংক অ্যাবাউট হোয়াট এভার ইউ ডোন্ট হ্যাভ। যা নাই তা নিয়ে ভাববেন না, কি আছে তা নিয়ে ভাববেন, আপনার দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, আল্লাহ আপনাকে বলে নাই। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, কাফেররা আপনাকে কষ্ট দেয়, আঘাত করে, আপনাকে গালি দেয়, আপনার ব্যক্তিত্বে আঘাত করে, বাট আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি, আমি আল্লাহ আপনাকে এমন এমন নিয়ামত দান করব, আপনার জীবনে আর কোনো কষ্টই থাকবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। Indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy. আল্লাহ আপনাকে এমন কিছু দিবে, আপনার জীবন আর অভিযোগ বলতে কিছুই থাকবে না। কি দিবে ভালো করে বুঝবেন। এক নাম্বার ব্যাখ্যা, এই পৃথিবীতে যত সাহাবায়ে ইকরাম এসেছেন, সবচেয়ে বীর বাহাদুর খলিফা নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ, রাইট আনসার। আমি আবার বলি, সবচেয়ে মহানায়ক বীর পুরুষ সাহাবী নাম কি বলেন সবাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী যখন দাওয়াতের কাজ শুরু করলেন, দাওয়াতের কাজের অগ্রগতি নাই, কারে নিয়ে আসা যায় ইসলামের ভিতরে, উনি চিন্তা করছেন। এবার তিনি হাত তুলেন তাহাজ্জুদের জায়নামাজে, উনি দোয়া করে বলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি আহাব্বি হাযাইনির রাজুলাইন। আয় আল্লাহ, তোমার কাছে দুইজন ব্যক্তির নাম বলবো, এক হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, আর এক হচ্ছে আবু জেহাল ইবনে হিশাম। তোমার যাকে রাইট মনে হয়, পারফেক্ট মনে হয়, তাকে তুমি মুসলমান বানায় দিয়ে গোটা বিশ্বের দ্বার প্রান্তে ইসলামের পতাকা উড্ডীন করে দাও। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? আল্লাহ তাআলা বললেন, নবী, আপনার দোয়া আমি ওমরের জন্য কবুল করেছি। তারপরের দিন সকালবেলা, সবাই আপনার হাদিস জানেন, ওমরে ফারুক তরবার নিয়ে দৌড় দিয়ে আসছে নবীজির দিকে তলোয়ার নিয়ে। হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলছে, এই মুহাম্মদ পালাও, এখান থেকে পালিয়ে যাও, তোমার জন্য হত্যা করতে ওমরে ফারুক দৌড়ে আসছে। নবীজি বলছে, খবরদার, আমি ডান বাম হব না। আমার বিশ্বাস ওমর আমাকে হত্যা করবার জন্য আসছে না, বরং আমি যে তাহাজ্জুদে দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়াটা কবুল করতে চলেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। ওমরে ফারুক আসলেন, নবীজির সামনে তরবারিকে ফেলাই দিলেন, আর তিনি সঙ্গে সঙ্গে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন। আর একটা ছোট্ট খুশির কথা আপনাদের সবাইকে বলি। এই বাবু 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 বসে পড়ো, বাবু ডিস্টার্ব করো না। কোনো শ্রোতা যেন ডিস্টার্ব না হয়, এটা খেয়াল রাখবেন। বেজে গেছে প্রায় 5:30, সময় মনে হয় 10 মিনিটেরও বেশি আমার কাছে আর নাই। আজান দিলে আমাদেরকে নামাজ পড়তে হবে। 2 নাম্বার কথা, নবীজিকে আল্লাহ তাআলা কেমন করে খুশি করেছেন। কেবলা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, আগের যে কেবলা ছিল এটা চেঞ্জ। নবীর মনে অনেক কষ্ট, আল্লাহ কেবলা চেঞ্জ হয়ে গেল, আমার বাপদা যে কেবলার দিকে নামাজ পড়েছে সেই কেবলা এখন আর নাই। নবীর মনটা খারাপ। নবীজি নামাজে পড়ে হাত তুলে আর আসমানের দিকে তাকায়, আল্লাহ কেবলা কবে চেঞ্জ হবে। একদিন নবীজি মসজিদে নববীতে বসে আছেন,
আল্লাহ আয়াত নাজিল করলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, আপনি তো অনেক কষ্টে আছেন আপনার আগের কেবলার জন্য। আপনার আগের কেবলা যা ছিল আমি আল্লাহ এটাকে আবার ফিরাই দিলাম। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। টেনশন করবা না, তোমাকে আল্লাহ এমন কিছু দিবে তোমার দুঃখ কষ্ট আর কিছুই থাকবে না। এবার আসেন এই চারটা আয়াতের মূল কথা বলি। এক, আলোর শপথ, রাতের শপথ। আলোর শপথ দিয়ে ওহির আগমন, রাতের শপথ দিয়ে ওহির অনাগমন। ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, আপনাকে সবাই ভুলতে পারে, বাট আপনাকে ভুলবে না একজন রব। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর নামে এত আসতে বললেন, স্বয়ং আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। এবার সবাই আমার সঙ্গে একবার পড়েন তো, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের রব। এবার আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এর আগে একটা আয়াত আমি পড়ি না, এটা হচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this world. আখিরাতের জীবন পরকালের জীবনের চাইতে অধিক বেশি উত্তম। আচ্ছা বলেন তো, পরকালের জীবনটা বেশি লম্বা না দুনিয়ার জীবনটা বেশি লম্বা? পরকালের জীবন। ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের দিন যখন মাগুরার মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, তারা বলবে, আল্লাহ এত লম্বা সময় কিয়ামতের ময়দান। সে বলবে, আমার মনে হচ্ছে আমি পুরো দুনিয়াতে I was in the world just like on morning or on evening. মনে হয় আমি দুনিয়াতে একটা সন্ধ্যা অথবা একটা সকাল ছিলাম। তাহলে ভাবেন কিয়ামতের দিবসের দিন কত লম্বা হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, কষ্ট দিচ্ছে আপনাকে, দুনিয়ার জীবন আজ আছে কাল নাই। একটু সবর করেন, কিয়ামতের দিন প্রত্যেকটা কাজের সওয়াব আমি আল্লাহ আপনাকে বিনিময় দিয়ে দান করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? শেষের দিকে আমরা শেষ করি, কারণ আমাদের সময় খুবই কম। এবার নবীকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন, নিয়ামতকে স্মরণ করাচ্ছেন। আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনি না ইয়াতীম ছিলেন, আপনার বাবা নাই মা নাই, আপনাকে প্রত্যেক দিক থেকে সহযোগিতা করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা এবার বলেন, আমার নবীজির প্রথম যিনি স্ত্রী তার নাম ছিল কি? কে বলতে পারে? আমি শুরুতে একবার বলেছি, আগেও আবার বলছি, তার নাম ছিল কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী, আপনি না ইয়াতীম ছিলেন, আপনি না পথহারা ছিলেন, আপনি না গরিব ছিলেন, আপনাকে ধনী বানিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই হাদিসটা আমার শেষ, এটা বলে আমাকে দোয়ার দিকে যেতে হবে পুরস্কার দিয়ে। নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়, নবীজি খাদিজার ঘরে আসছেন অ্যাজ এ গেস্ট, অ্যাজ এ বিজনেস পার্টনার, একজন ব্যবসায়ী পার্টনার হয়ে। নবীর চেহারায় এতটা নূর ছিল, খাদিজার ঘরে প্রবেশ করার সাথে সাথে পুরো খাদিজার ঘরটা নবীর চেহারার নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। কিন্তু খাদিজা তাকে যে বিয়ে করবে, এই যুবকেরা এদিকে মন দাও, মেয়েকে বিয়ে করতে চাইলে তো বিয়ে করা যায় না, কারণ আজকালকার মেয়ের বাবারা চরিত্রবান যুবকের চাইতে টাকাওয়ালা যুবকের দাম দেয় একটু বেশি। আর আজকাল মেয়েদের কি হয়েছে, এরা টাকলাকে বিয়ে করে কেন? সরকারি চাকরি আর টাকার জন্য টাকলাকে মেয়েরা আজকাল বিয়ে করে, ঠিক না বল? ওই কয়েকদিন আগে, রাগ করবেন না, আয়াত বলতে গিয়ে মনে পড়ে গেল, একজন মেয়েকে দেখলাম বাবার চাইতে প্রায় 8 বছরের বেশি বুইড়ারে বিয়ে করছে। তো তারে বলছে, এই আপনি একে বিয়ে করলেন কেন? তো বলতেছে যে আই ক্যান ফিল হিম, তারে আমার ফিল হয়। আর আমি বললাম, ওরে বাটফার,
এটা কোনো ফিলিংসের ব্যাপার নয়, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার অ্যান্ড নাথিং এলস। ঠিক কিনা বলো? টাকা থাকলে মেয়েরা কি যে হয় আমি বুঝি না, গাঞ্জা খোর কিছু কিছু মেয়ে বিয়ে করে বেড়াচ্ছে টাকার জন্য। আমার কথা বোনদের জন্য একটা, টাকা দিয়ে আপনি মুরব্বীকে বিয়ে করতে পারবেন, বাট চরিত্রবান যুবককে বিয়ে করলে মনের যে মানসিক শান্তি আপনি পেতেন ওইটা আপনি আজীবনও খুঁজে পাবেন না। ঠিক কিনা বল? নবীকে খাদিজা প্রস্তাব দিয়েছে টাকার জন্য নয়, পজিশনের জন্য নয়, তার সুন্দর চরিত্র এবং বিশ্বস্ততা দেখে। সুবহানাল্লাহ পড়েন সবাই। কেমনে প্রস্তাব দিয়েছি একটু হাদিসটা বুঝাই দেই। খাদিজার যে দাসী ছিল তার নাম ছিল নাফিসা। মাগুরার ভাইয়েরা নাম ছিল কি? নাফিসাকে একদম প্রেসাইজলি বলছে, তো আমার কাছে লং টাইম নেই, বলছে নাফিসা আমার এই যুবককে পছন্দ, তার নাম মোহাম্মদ, আপনি আমার পক্ষ থেকে গার্ডিয়ান হয়ে প্রস্তাব নিয়ে যান। নাফিসা আসছে, বলছে ইয়া মোহাম্মদ একটু বের হয়ে আসো বাসা থেকে। কি হয়েছে আপনার, কি কাজ, কি দরকার? বলছে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। মাইন্ড করবো না তো? বলছে না না বলেন বলেন। বলছে আচ্ছা তোমার বয়স তো প্রায় 25, দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু গেট ম্যারিড, তুমি বিয়ে করছো না কেন? তোমার বয়স তো ঠিকঠাক আছে। তো নবীজি একটু মুচকি হাসি দিয়ে বলছে বয়স তো ঠিকঠাক বাট টাকা পয়সা নাই। যোগ ভাইরা কি নাই? এটা কিন্তু বানানো, যে হুজুর এখানে আছে, এটা কিন্তু বানানোর কোনো কথা না। নবীজি বলছে আমার কাছে সেই সামর্থ্য নয় যে আমি বিয়ে করব। এবার নাফিসার দেখেন ঝোপ বুঝে কোপ কারে কয়। বলছে তাই, ইউ ডোন্ট হ্যাভ মানি, টাকা নাই, আহা কি কষ্ট। তো এবার সে বলছে আচ্ছা তোমাকে যদি এমন কোনো মেয়ের আমি সন্ধান দেই যেই মেয়েকে বিয়ে করলে ইউ ডোন্ট নিড টু গিভ মানি, তোমাকে কোনো টাকাই দেওয়া লাগবে না, বরং তুমি তাকে বিয়ে করলে সেই তোমার দায়িত্ব চালাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিচ্ছু দেওয়া লাগবে না। নবীজি কয় এটা আবার কেমন কথা? এমন মেয়ে যাকে বিয়ে করলে কিছুই দেওয়া লাগবে না সেই আমারে দিবে? মাসমুহা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট গার্ল? নাম কি কও আমারে? তো নাফিসা বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে আরবের সবচেয়ে ধনীর ঘরের দুলালি, সবচেয়ে ধনীর মেয়ে, নিজেও ধনী বাবাও ধনী, তার নাম হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। এখন নবীজি শুনে বলতেছে আল্লাহু আকবার, এত বড়লোক ঘরের মেয়ে। তো নবীজি বলছে ঠিক আছে আমি রাজি আছি, বাট আমার চাচাকে লাগবে, আবু তলেব গিয়ে এটা ডিল ডান করবে। সময় খুবই শর্ট, একদম প্রেসাইজলি বলছি। এবার আবু তলেব আসছে ডিল করবার জন্য, বিয়ের ডিল সব ডান, অনেক কথা বাদ দিচ্ছি, প্রেসাইজলি বলছি। বিয়ের জন্য মোহর লাগবে। মোহর কেমনে দেওয়া যায়? বললেন টাকা পয়সা বেশি নাই, 20টা উট দিব মোহর হিসেবে। কয়টা উট? জোরে বলেন, শেষে আসছি তো। কয়টা উট? 20টা উট দেওয়া হয়েছে মোহর হিসেবে। এখন বিয়ের পরে অলিমা খাওয়াতে হয় কি হয় না? তবে এরকম বাংলাদেশে অলিমা আপনারা খাওয়াবেন না। বাংলাদেশে অলিমা খাওয়ানোর সময় বর যাত্রী যারা আসে এরা বর যাত্রী না, সব বর যাত্রী আসে, ট্রাক ভরে বাস ভরে নিয়ে আসে। আর বাবা সারা জীবন ইনকাম করে যা পাইছে, চাল ডাল গোস্ত আলু ভর্তা ডিম ভর্তা 7 আপ কোকোলা মোজো দই সব খাওয়ায়। আর কয়েকটা বাটপার আছে যাওয়ার সময় এমন ঢেকর তুলে আর লবণ কম হয়েছিল। এই সমস্ত বাটপারদেরকে না খাওয়ায় আমার কথা একটা, তোমার বিয়ে তুমি নিজেই খাবা, প্যারা নাই চেল। ঠিক না বল? এই সমস্ত বেঈমান দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। এখন কেমনে খাওয়াবে? অলিমা কেমনে খাওয়ায়? এবার খাদিজা বলছে আমাকে যে 20টা উট মোহর হিসেবে দেওয়া হয়েছে, এই 20টা উট আমার স্বামীর সম্মানে আমি অলিমার জন্য বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন সবাই। বিয়ে হয়ে গেল। বিয়ের 15 বছর পর নবীজি ওহী পেলেন। ওহী পাওয়ার পর টাকা পয়সা না, ইসলাম প্রচার কেমনে করবে? টাকা লাগবে না? অবশ্যই টাকা লাগবে, উট লাগবে, সৈন্য লাগবে, অস্ত্র লাগবে, কাফেরদের সাথে মোকাবেলা করতে হবে। এবার দেখেন আয়াতের ব্যাখ্যা, ওয়াজাদাকা আইলান ফাগনা। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সব কিছুর অভাব, খাদিজা তখন তার নিজের জীবনের সমস্ত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আপনার পায়ের নিচে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন আপনি। and you became the richest man in Arabic world, আপনি ধনী হয়ে গিয়েছেন। বাট এই যে ধনী আপনাকে বানিয়েছে, বলেন তো কে বানিয়েছে? এবার আল্লাহ তাআলা নবী কিছু গাইডলাইন দিচ্ছেন, শুধু ট্রান্সলেশন বলবো আর শেষ করবো। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার,
ইয়াতিমের সঙ্গে ভাই যারা যাচ্ছেন বাইক নিয়ে প্লিজ হর্ন দিয়েন না ভাই। ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার, ইয়াতিমের সঙ্গে খারাপ ব্যবহার করো না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যখন তোমার কাছে কেউ কিছু চাইতে আসে তাকে ধমক দিয়ে ফিরিয়ে দিও না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, when someone asks you about your mercy and blessing, share with them whatever you have. তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে মানুষকে বলো যে আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত দিয়েছে। কেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। Allah says in this ayah, if you are grateful, I will increase your ni'mah more and more. তুমি যদি বলো আল্লাহ আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ বলছে তো 10 ভাগ থাকলে আমি আল্লাহ আরো 20 ভাগ বাড়াই দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর তুই যদি বলিস যে না, আই ডোন্ট হ্যাভ এনিথিং, আই ডোন্ট হ্যাভ বাইক, R15, লাক্সারিয়াস হোম, লাক্সারিয়াস কার, কিচ্ছু নাই, ইন আযাবি লাশাদীদ, keep it in your mind, my punishment is the hard punishment in this world and the next one. যে নাশুকর হবে, যে শুকরিয়া আদায় করবে তাকে দুনিয়া এবং পরকাল উভয় জগতে শাস্তি দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে এই কয়টা পরামর্শ, ইয়াতিমের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। 2 নাম্বার বিষয়টা হচ্ছে কেউ চাইলে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। সর্বশেষ কথা হচ্ছে যা নিয়ামত আপনার আছে মানুষকে বলবেন যে আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে, কেউ যাবেন না, আমার কথা শেষ হয়নি এখনো, কেউ যাবেন না, আমি জানি আজান দিবে, আমার মাথায় এটা আছে। আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আমি পুরো ওয়াজের সামারি বলছি, যুবকেরা পুরস্কার নেওয়ার জন্য সামারি শুনতে হবে। সামারি অফ দ্য লেকচার, খোলাসা, সারাংশ, পুরো ওয়াজের খোলাসা সারাংশ বলছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন সূরাটার নাম। এটা কত নাম্বার সূরা কে বলতে পারে? আয় বসেন, আমি বলছি 93তম সূরা। কত নাম্বার সূরা? আয়াত সংখ্যা মোট 10টা না 11টা? মাশাআল্লাহ। এই সূরাটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাক্কি সূরা, মাশাআল্লাহ। এই সূরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নেভার লুজ হোপ, হতাশ হওয়া যাবে। নবীজি কেন হতাশ একটু ছিলেন? কারণ ওহিটা নাজিল হওয়া বন্ধ ছিল। আল্লাহ যে ওহি নাজিল বন্ধ করেছেন, এই জন্য কি বন্ধ করেছেন যে নবীর অসন্তুষ্ট ছিলেন? না না, সন্তুষ্টই ছিলেন। বাট উদ্দেশ্য আমি আপনাকে একটু শান্তি দেখতে চাই, রেস্টে রাখতে চাই। ওহি চাপটা আপনি সহ্য করতে পারেন না, আপনার উপরে আমি সন্তুষ্ট আছি, জাস্ট আপনার রেস্টের জন্য সাময়িক আমি ওহিকে বন্ধ করেছি, আপনি হতাশ হবেন না। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এটা হচ্ছে এই সূরার শানে নুজুল, প্রেক্ষাপট এবং মূল কথা। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন নবী আমি আপনাকে কিছু জিনিস দিব, আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কি কি দিয়েছেন? 1 নাম্বার বলেছি ইসলামের জন্য একজন বীর সৈনিক আল্লাহ পাঠিয়েছে। নাম কি বীর সৈনিকের? মাশাআল্লাহ। 2 নাম্বার নিয়ামত, কেবলা চেঞ্জ হয়ে গিয়েছিল, এই কেবলাকে আবার নতুন করে আগে যা ছিল এটাকে পরিবর্তন করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর একটা ছোট্ট কথা, সব আয়াত বলবো না, সহজ হয়, সহজ জন্য কিছু আয়াত বাদ দিচ্ছি। আর একটা মেসেজ, নবীজি ইয়াতিম ছিলেন, আল্লাহ তাকে লালন পালন করেছেন। নবীজি গরিব ছিলেন, তাকে ধনী বানিয়েছে একজন। তিনি কে? ধনী যে বানিয়েছেন কোন মহিলার মাধ্যমে, কোন মেয়ের মাধ্যমে? এদিকে কয় না, কোন মেয়ের নাম বলো, নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন ধনী? সে তার সমস্ত 1000 কোটি টাকার সম্পত্তি আমার নবীর পায়ের সামনে ইসলামের জন্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এটা ছিল নবীজির জীবনের একটা বড় নিয়ামত। সর্বশেষ বলেছিলাম 3টা মেসেজ। ইয়াতিমের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। 2 নাম্বার, কেউ চাইতে আসলে এই যাও যাও যাও, কিচ্ছু নাই, এটা বলা যাবে না। থাকলে দেন অথবা ভালো ব্যবহার করেন। সর্বশেষ আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ আপনাকে যা নিয়ামত দিয়েছে এই নিয়ামতগুলো শুকরিয়া তান মানুষকে বলবেন যেন আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দেয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি বলি উত্তরটা কেমনে দিবেন জানেন? আমি একজনকে দাঁড় করাবো, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি প্রশ্ন করব সহজ করার জন্য। আপনার নলেজে থাকলে উত্তর দিবেন, উত্তর দিলে পুরস্কার। কে আছে পারবে? হাত তুলেন। স্টেজ থেকেও হবে। এখানে কয়েকজন হাত তুলেছে। চেয়ারম্যান সাহেব আপনি বলেন যে আমি কাকে সুযোগ দিব, আপনি সিলেক্ট করে দেন আমাকে। অনেকে হাত তুলেছে, আমি কাউকে বলবো না, আপনার
আচ্ছা তাহলে